নতুন আইডি দিয়ে পেজ খুললে নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের পেজটা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, যে টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নতুন কোনো আইডি দিয়ে পেজ খুললে নষ্ট হয়ে যেতে পারে আপনার শখের পেজটা, যেই পেজটা খুব কষ্ট করে আপনি গড়ে তুলেছিলেন। কারণ ফেসবুকের নিয়ম অনুসারে কোনো আইডি দিয়ে, নতুন আইডি দিয়ে যদি পেজ খোলা হয়, সাধারণত পেজ কিন্তু সাসপেন্ড হয়ে যায়। সেই জন্য সবাই দেখবেন পুরাতন আইডিকে অনেক বেশি ভ্যালু দেয়। কারণ একটা পেজে পুরাতন আইডিতে কোনো সমস্যা হতে অনেক সময় লাগে, বা যে কোনো কিছু অনেক পর্যায়ে পার করে একটা পুরাতন আইডিতে সমস্যা হয়, বা অনেক ক্রাইটেরিয়া ভঙ্গ করলে একটা পুরাতন আইডিতে সমস্যা হয়। কিন্তু একটা নতুন আইডিতে আপনি 2-4টা কমেন্ট করেন, তাহলেই সেটা সাসপেন্ড হয়ে যাবে। আর যদি একটা আইডি সাসপেন্ড হয়ে যায়, তাহলে ওই আইডির আন্ডারে যে পেজটা থাকবে, পেজটাকেও সাসপেন্ড করা হবে। তাই বুঝে শুনে কাজ করতে হবে। আপনি যদি ফেসবুকে একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার সাজেশন হবে অন্তত পক্ষে 1 বছরের পুরাতন আইডি দিয়ে পেজ খুলেন। কারণ 1 বছরের পুরাতন আইডি দিয়ে যদি আপনি পেজ খুলেন, আপনার সেই পেজটা থাকবে সিকিওর। তাই চেষ্টা করবেন পুরাতন আইডি দিয়ে পেজ খোলার। আপনি নিজের যদি পুরাতন আইডি না থাকে, আপনার মা বাবা কিংবা আপনার বাসায় আপনার কাছের কোনো আত্মীয় স্বজনের দ্বারা যদি আপনি পেজটা খুলতে পারেন, তার আইডিটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন, এরকম কোনো কিছু হয়, তাদের আইডি দিয়েও পেজ খুলতে পারেন। কোনো সমস্যা নেই, পে আউট সিটিংয়ের সময়ও এটা কোনো সমস্যা হবে না। সো আপনি আপনার ফ্যামিলির অন্য কারোর আইডি দিয়েও পেজ খুলতে পারেন, তবে চেষ্টা করবেন পুরাতন আইডি দিয়ে পেজ খোলার জন্য। এবার আসি, যারা নতুন আইডি দিয়ে পেজ খুলবে, তারা সমস্যা এড়াতে কী কী করতে পারেন। যেহেতু আপনি নতুন আইডি দিয়ে পেজ খুলছেন, চেষ্টা করবেন অন্যের ভিডিওতে খুব একটা কমেন্ট না করার জন্য। জানি কমেন্ট না করলে ফলোয়ার বাড়বে না, কিন্তু কিছু করার নেই। যেহেতু আপনি নতুন আইডি দিয়ে পেজ খুলেছেন, তখন শুধুমাত্র কন্টেন্টের দিকে নজর দিবেন। আপনার কন্টেন্টটা ভালো করার চেষ্টা করবেন, যেন অন্যদের তুলনায় আপনার কন্টেন্টটা অনেক বেশি ভালো হয়। এই চেষ্টাটা করবেন। কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন। কোয়ালিটিফুল কন্টেন্ট দিলে আপনার ভিডিওতে ভিউ বাড়বে, পেজে ফলোয়ার বাড়বে, এতে কোনো ভুল নেই। শুধু অন্যের ভিডিওতে কমেন্ট করলেই যে পেজে ফলোয়ার বাড়ে, বিষয়টা এরকম না। আর আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে, তাদের কমেন্টে একটু গ্যাপ রেখে রিপ্লাই দিবেন। ধরেন একসাথে 5-6 জনকে রিপ্লাই দিলেন, 1 ঘন্টা গ্যাপ রাখলেন, আবার 1 ঘন্টা পর আবার একসাথে 5-6 জনকে রিপ্লাই দিবেন। এভাবে গ্যাপ রেখে আপনি কমেন্টের রিপ্লাইটা দিবেন, যেহেতু আপনি নতুন আইডি দিয়ে পেজ খুলবেন। আর যদি আপনি নতুন আইডি দিয়ে পেজ খুলে থাকেন, তাহলে চেষ্টা করবেন অ্যাডমিনে অন্য আর একটা আইডিও রাখার জন্য, সেটা নতুন হোক বা পুরাতন হোক। যদি আইডিটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, পেজে যেন ঢুকতে পারেন, এই জন্য অ্যাডমিনে সবসময় 2টা আইডি রাখবেন। তবুও সবার জন্য ওই একটাই সাজেশন, চেষ্টা করবেন পুরাতন আইডি দিয়ে পেজ খোলার জন্য, নতুন আইডি দিয়ে পেজ না খোলার জন্য। কারণ নতুন আইডির কিন্তু এখন অনেক ভ্যালু, অনেক ভ্যালু। ইভেন আপনি একটা পুরাতন আইডি দিয়ে কাজ করে যতটা না শান্তি পাবেন, একটা নতুন আইডি দিয়ে কাজ করে আপনি ততটা শান্তি পাবেন না। সো পুরাতন আইডি দিয়ে পেজ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।